ওলির পদত্যাগ কিন্তু তারপরেও বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। নজর রাখবো সামগ্রিক সেই খবরের দিকে। মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। বাংলাদেশের ধাঁচেই নেপাল সরকারের কি পতন? ছাত্র যুবদের রোষে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গদিচ্যুত। ভারতের প্রতিবেশী রাষ্ট্রে অশান্তির আগুন কেন? ২৬টি কেবল সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞাতেই কি বিদ্রোহ? এখন অনেক প্রশ্ন, তার মধ্যেই যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, জলে ফেলে মারধর নেপালের উপপ্রধানমন্ত্রীকে। মারাত্মক ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে ছবি এই মুহূর্তে একটু শব্দ শুনবার চেষ্টা করবো কি উঠে আসছে দেখুন। এক এক করে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে অত্যন্ত ভয়ঙ্কর, কারণ যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন উপপ্রধানমন্ত্রীকে জলে ফেলে মারধর করা হচ্ছে। আর এটাই সব থেকে বড় হয়তো ছবি। আরও একটা ছবি দেখাচ্ছি দেখুন, কাঠমান্ডুর রাস্তায় নেপালের অর্থমন্ত্রী তিনি আক্রান্ত হয়েছেন। এছাড়াও অন্যান্য যারা সরকারি আধিকারিক তাদেরকেও করা হয়েছে মারধর, সেই ছবিও উঠে এসেছে। একে একে অশান্ত ছবি, একে একে অশান্ত পরিস্থিতি। নেতা মন্ত্রীদের বাড়ি পুড়ে হয়েছে ছাই। নেপালি কংগ্রেসের সদর দপ্তর, একেবারে রাষ্ট্রপতি পূর্বতন যারা প্রধানমন্ত্রীরা রয়েছেন তাদের বাড়িতেও ঘটনা হয় অগ্নিসংযোগ। এবং যে ছবি আমরা দেখতে পেয়েছি যে গণবিক্ষোভের, যেখানে ওলির পদত্যাগের পরেও কিন্তু এই মুহূর্তে গণবিক্ষোভ থামছে না।